আমরাই সময় স্টুডিওতে দিয়েছিলাম তোমার ফোনটা দিয়া চেফার বাংলা উঠে পাবে না এরকম লাগতেছে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের সবজি। এই সবজিগুলো দিয়ে এবং মাছের মাথা দিয়ে চাইনিজ সবজি করা হবে। আমাদের সোহাগ ভাই সবজিগুলা সুন্দর করে কেটে নিচ্ছে। সবগুলা সবজি সে অনেক সুন্দর করে কাটছে। সবগুলা কাটা হয়েছে। সবগুলো সবজি কেটে এখানে রাখা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সাদা ফুলকপি এবং সবুজ ফুলকপি, গাজর, আলু, বাঁধাকপি এবং বরবটি, ডিম, পেঁয়াজ, কাঁচামরিচ সবগুলো এখানে। এখন আমরা মাছ ভাজবো। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে মশলা আনা হয়েছে। হালকাভাবে হলুদ দিয়ে আমরা মাছটা ভেজে নেব। এখন আমাদের মাছ ভাজা হচ্ছে। মাছ ভাজাটা হলে পরে আমরা আলু ভাজবো। এখন আমরা আলুটা ভেজে নেব। আলু ভাজা, মাছ ভাজার পর আলু ভাজা। এখন ডিম পাচ্ছি, ডিমের সাথে পেঁয়াজ দিছি, মরিচ দিছি, লবণ দিছি, হ্যাঁ, তারপরে একটু বটবটি বাটা ছিল, ওইটা একটু হালকা করে দিছি। ডিমটা ভাজি করবো। এখন আমাদের ডিম ভাজা হয়ে গেছে। এখন আমরা পেঁয়াজ, মরিচ এবং আদা দিয়ে ডিম এবং আলুটা মিক্স করব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে আমরা তারপরে কাঁচামরিচটা দিয়ে দেব। এখন আমরা মরিচ দিচ্ছি। এখন আমরা আলু ভাজি যে করাটা আছে, আলু ভাজিটা দিয়ে দিচ্ছি। তার সাথে সাথে আমরা ডিম দিয়ে দিচ্ছি, ঠিক আছে। সাথে সাথে একটু আমরা বিট লবণ দিয়ে দিব হালকা, একটু টেস্ট হওয়ার জন্য। এই যে আমাদের একটা আইটেম হয়ে গেছে, ডিম আর আলু দিয়ে সবজি। ঠিক আছে কিনা? হ্যাঁ। এখন আমরা একটু গরম পানি নিয়ে নিয়েছি, হালকা কুসুম গরম হয়ে গেছে। তারপরে আপনার বাঁধাকপিটা দিয়ে দিবেন আর কি, একটু সিদ্ধ করার জন্য। পুরোটা বাঁধাকপি সিদ্ধ করার জন্য একটু নিয়ে নেবেন। আগে আমরা করছি একটু, হ্যাঁ, আলু, গাজর, ডিম দিয়ে আলু একটু ভাজি। এখন করবো আমরা একটু চাইনিজ সবজি, যেটা সিদ্ধ। আমরা এখন বাঁধাকপিটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা বাঁধাকপিটা ছেঁকে নিচ্ছি আর কি, পানিটা ফেলাই দিয়েছি। এখন তেল দিয়ে দিয়েছি একটা শুধু পাইপের মধ্যে, তেজপাতা দিয়ে দিছি, এলাচি দিয়ে দিছি। তারপর আমরা দিয়ে দিব দারচিনি পাউডার, গুঁড়াটা যেটা আর কি, একদম ফিনিশ করে প্যাকেটটা দিয়েছি। হালকা আদার বাটা, জিরা দিয়ে দিব, হালকা ধনিয়া, ঠিক আছে। আর কেউ যদি একটু ঝাল পছন্দ করেন তাহলে একটু মরিচ হালকা করে গুঁড়া, আর কাঁচা মরিচ তো দিবই আমি। মশলাটা একটু মাখা মাখা হয়ে গেলে দিয়ে দিচ্ছি। আমরা বটবটি মিক্সড, গাজর, বটবটি, রামাইশ যেটা বলে, আর দুধটা। তারপর দিয়ে দিচ্ছি আমরা তেজপাতা, যেটা বলে তেজপাতা, হ্যাঁ। তারপরে দিয়ে দিচ্ছি আমরা গাজর, ঠিক আছে। ফুলকপি যেটা বলে হোয়াইট ফুলকপি। আর এখন এই পাশে আছে গ্রিন ফুলকপি। দুইটা আইটেমের ফুলকপিটা দিয়ে দিচ্ছি, নেবেন। আমরা এই যে আলু ভাজি করছিলাম, ওটার মাঝখানে আলু ভাজি করে রাখিয়েছিলাম কিছু হালকা, এই আলু ভাজি দিয়ে দেবো। তারপরে মাছের ওটা দিয়ে দেবো, হ্যাঁ। আর ডিমটা দিয়ে দিব।
চিংড়িটা ভাজি করা থাকবে আর মাছের ভাজি করা থাকবে। যেটা মশলা পাওয়া যায় এটা একটু গ্রান করে, প্লাস একটু দেখতেও ভালো লাগে আর কি। ঠিক আছে, মশলাটার নামটা আমি এই নামটা সঠিক বলতে পারি না। ক্রান্ডি, রোমানিয়ান ভাষা বলে ক্রান্ডি না, আর আরেকটা নাম আছে আপনার এই ব্রাইট বলে না, ক্রান্ডি বলে না। এক চামচের মতন একটু হালকা চিনি দেবো। ঠিক আছে, খুব ভালো লাগবে দেখতে, অল্প, বেশি না। কালো জিরা এখন একটু মিক্স করবেন। ঠিক আছে, একটু বিট লবণ দিয়ে দিব, তার সাথে বিট লবণ হালকা দিবেন, আর তার সাথে মিক্স করে দিয়ে দিবেন। এখন আমরা সস দিয়ে দেব। একটা প্লেটের এই যে আমাদের সবজিটা হয়ে গেছে, প্লেটে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আর সাথে আছে আমরা এই ভাজিটা দিয়ে দিচ্ছি, এই যে ভাজিটা, আলু ভাজিটা একটা প্লেটে। হ্যাঁ, সাথে রাখছি আমি এই রুটি, আমাদের এটা কাপটাতে পাওয়া যায়, এই রুটিটা দিয়ে দিচ্ছি আমরা। এই এখন আমার রাতের খাবার খাবো আর কি। ফাইনালি বিভিন্ন সবজি এবং মাছের মাথা দিয়ে চাইনিজ সবজি আমরা রুটি দিয়ে পরিবেশন করতেছি। মাছের মাথা দিয়ে আমাদের সোহাগ ভাইয়ের চাইনিজ সবজি কেমন হয়েছে সবাই কমেন্টে জানায়েন, এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার এবং লাইক দিয়েন।